এরে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মরিয়ম, আমি আজরাইল এসেছি। মরিয়ম রে, মরিয়ম ডাক দিয়ে বলে, আজরাইল রে একটু ধৈর্য ধরো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, ও দুনিয়ার মানুষ, ওরে গতকালকে আবুল কালাম আজাদ, ও যে কথা বলতেছিলাম, একমাত্র কলিজার টুকরার নাম হলো ঈমান। সন্তানকে হারায়া বারবার বলতেছে, বাবারে 2 হাত সামনে কবরটা দিয়েছে, একদম ঘরের সামনে গোরস্থান। এরে বাবারে একমাত্র কলিজার টুকরারে শুয়াইয়া বাবা পাগল হয়ে গেছে, ঘর সারা হয়ে গেছে। সন্তানেরা বাবারা বোঝে রে মুসলমান, সন্তানেরা মারা বোঝে। আজকে আমরা সন্তানেরা বুঝতে পারি না ওই জনম দুঃখিনী মা বাবা সন্তানের কত ভালোবাসে। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, মরিয়ম ডাক দি বলে, আজরাইল একটু সময় দাও, একটু সময় আমারে দাও, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসবে, আমি আমার সন্তানকে একটু বুঝ দিব। আরে আমার সন্তান এসে যদি দেখে মা জননী দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে রে আজরাইল, একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয়, মরিয়ম রে, একটা সেকেন্ড আমি দিতে পারবো না, একটা মিনিট সময় দিতে পারবো না। মরিয়ম রে, তুমি প্রস্তুতি নাও, আমি আজরাইল এখনই প্রবেশ করব, তোমার রূহটা বাইর করে নিব। মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল তাহলে দেরি করো না, নিয়ে যাও, আমার রূহটা নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করিয়া রূহটা টানতে বাইর করে নিয়ে গেলেন। এবার মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা আলাইহিস সালাম বাড়ি ফল নিয়ে এসে দেখে মা জননী শুয়ে আছে, চিন্তা করে জনম দুঃখিনী মা শুয়ে আছে, একটু অপেক্ষা থাক। কিছুক্ষণ পরে চিন্তা করে, মা আমি তো পায়ের শব্দ শুনলে মা তো ঘুমাইতো না, এখন মা এমন ঘুমাইলো, যা ডাক দে, কয় মা, মা। ঈসা নবী ডাক দিছে, মরিয়ম আলাইহিস সালাম ওঠে না, মরিয়ম আলাইহিস সালাম চিরঘুম ঘুমায়া গেছে। ডাক দিয়ে বলে, মা, মা রে, আমারে তুমি ফাঁকি দিয়া চইলা গেলা, আমি ঈসারে কে সান্ত্বনা দিবে রে, আমি ঈসারে কে মায়া করবে রে, কে আমারে বুঝ দিবে রে। বা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি হইলাম তোমার নবী গো আল্লাহ, আমার নবী, আমি নবীর মা, আমি নবীর মা জননী পড়ে আছে, একবার আমি জানতে চাই তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে। জোরে বলো আল্লাহু আকবার। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা বুঝলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লাও গো, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা, কার
কার জন্য অফিসে বইয়া ঘুষ লেনদেন করলা, কার জন্য পরের জমি ফাঁকি দিলা রে মুসলমান? ওরে কার জন্য পরের মাথায় বাড়ি মারলা? কার জন্য তুমি সম্পদ গড়লা? এই দুনিয়ার মধ্যে সব পড়ে থাকবে, তুমি থাকবা না। ওরে মুসলমান, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার আমি বারবার মাহফিলে একটা কথাই বলি রে মুসলমান, আজকে তুমি বাড়ি গাড়ি করছো, সম্পদের পাহাড় করছো, এই সম্পদ পড়ে থাকবে, সম্পদ খাবে লোকে। ওই সম্পদ একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। ওই সম্পদগুলো বিক্রি করবে, ছেলে মেয়ে গাঁজা মদ খাবে, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দেহ কানা পোকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে যুবক। ও যুবক শুনে নাও, এই জন্য বলতেছিলাম দুরুদ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়াইয়া আমি তামা বানায়া দিব। এর সুনামগঞ্জবাসী একসময় পানির নিচেই ছিলেন আপনারা। যখন আমি এসেছিলাম, একবার ত্রাণ দিতে এসেছিলাম এই সুনামগঞ্জের জমিনে, এসে দেখেছিলাম মানুষ ঘরের বড় বড় টাকাওয়ালা বাড়িওয়ালারা ওই পানির নিচে ইলামা গাজির মধ্যে রে মুসলমান। আমি গুনাহগারে সেই বড় কষ্ট পেয়েছিলাম। 3-4টা লাশ পেয়েছিলাম। এই লাশের মধ্যে দেখেছিলাম কলার ভ্যার মধ্যে 2টা কলাত গাছের উপরে লাশ শোয়া, লাশের মধ্যে লিখে দিয়েছে যদি কোন হৃদয়বান মানুষ হন আমার বাবাজানকে একটু মাটিতে দাফন করে দিবে। হায় রে মানুষ, মাত্র 15 দিন 20 দিনের পানিতে এত ভয়াবহ অবস্থা। আমি গুনাহগার চোখের পানি ধরে রাখতে পেরেছিলাম না। ওই নাম সুরমা নদীর পানি উপরে দিয়ে, বিপদ সীমার উপরে দেয়া ওই লামা গাজির মধ্যে পানিগুলো প্রবেশ যখন করেছিল রে যুবক, আমি গুনাহগার মুসলমান বোর্ড নিয়ে এসেছিলাম, আমার সফর সঙ্গীরা ছিল। এসে দেখেছিলাম মানুষের করুণ কান্না। আরে যারে ত্রাণের বোতল দি, পানির বোতল দি ডাকতে বলে ভাইজান টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই। লন্ডনে থাকে, ঘরের মধ্যে কিচ্ছু বাইর করতে পারি না। আজ 3টা দিন অনাহারে। যখন ওই টোস্ট বিস্কুট চিরার টোপলাগুলো হাতের মধ্যে দিয়েছিলাম, মনে হলো আকাশের চাঁদ যেন তাদের হাতে পড়েছিল রে বাবারা। ওরে মুসলমান, এমন বিপদ দিয়ে আপনাদেরকে পরীক্ষা করেছে আমার আল্লাহ, এরপরেও যদি সচেতন না হয় রে ও যুবক শুনে নাও, আমি মনে করি কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে সাহাবীরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বাড়ি যে বলেন কষ্ট হচ্ছে, তাবারক আছে, সিডনি আছে না কি কয়, সিলেটের মানুষ কি কয়, সিডনি আছে, আমরা তো তাবারক বলি। সিডনি আছে, ব্যবস্থা করছে, গরু জবাই করছে। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনারা খাইবেন, তাবারক করা আছে। কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার বলেন। এ যুবক বেরা তেলের কান্ডা লাগায় শোনো, রহমতের নবী ওয়াজ করলেন যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এই ওয়াজটা শুনে নবীজির এক সাহাবী বাড়ি আসলেন। আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের বিবি আছে ওয়াজটা বাড়ি যে করবেন। নবীর সাহাবীরা ওয়াজ বাড়ি নিয়ে যেত, আর আমরা ওয়াজ এখানেই রেখে যায়।
যদি ভালো লাগে সুর বাক ভঙ্গি তাহলে শুনি, আর যদি গান টান গাইতে পারি, ভালো সঙ্গীত গাইতে পারি, মজা লাগে। যদি একটু চিত্র জগতের গান গায় আরো মজা লাগে। এখন আমরা বক্তারা তো চিত্র জগতের গানগুলো নকল করে এমন ভাবে গা শুরু করেছি প্যান্ডেলের মধ্যে, মানুষকে মজা দিই, বিনোদন দিই। আল্লাহর কসম করে বলি, মাহফিলটা বিনোদন দেওয়ার জায়গা নয়, মাহফিলটা মজা দেওয়ার জায়গা নয়। মাহফিলে এসে শিক্ষা নিতে হবে, মাহফিলে এসে গোনা ঝরাইতে হবে, মাহফিল থেকে কিছু না কিছু নেওয়ার চিন্তা করতে হবে। এই বিনোদনের দেশটা খাইলো ওয়াজ নসিহত এত হয়, পরিবর্তন নাই জাতির। আজকে নামাজে লোক নাই, শ্রোতা নাই, হালাল করো বান্দার অভাব, খালি সুদ ঘুষ বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে। এর ওয়াজ যত হয় বক্তার পকেট তত ভারী হয়, বক্তাদেরই উপকার হয়, কিন্তু শ্রোতার কি উপকার হয় বুঝে আসে না। এই ঠান্ডা রাতের মধ্যে বইয়া বইয়া আলোচনা শোনেন, নারার মধ্যে বইয়া এই কষ্টের একটা ফজিলাত, কষ্টের একটা হাকিকত আছে, সেটা আল্লামা মুসলমান শুনে নাও কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। ও বান্দা, গুনাহ মাফের একটা সুযোগ হলো জান্নাতের বাগান। এরপরও মানুষ কেন পরিবর্তন হয় না? এরপরে মানুষ কেন নামাজি হয় না? এরপরে কেন ঘুষ ছাড়ে না? এরপরে কেন সুদ ছাড়ে না? এরপরে কেন জিনা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। বান্দা, তোমরা সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন এই দুইটি আমাদের ভিতর আছে কি? খাসলাত আছে কথা কয় না, আছে মনে হয় ইনশাআল্লাহ ইন্দা মিথ্যে কথা কয় না, মিছা কথা কননি, এই কথা কন না কেন, মিছা কথা বলেন। এটা কি গুনাহ? কবিরা গুনাহ, গুনাহ কবিরা। সমস্ত পাপের মা হলো মিছা কথা। আমারও জিগাইল, হ্যালো ভাই কই আছেন? কইতে এই তো আপনাদের বাজারে ঘুরতেছি। দেখা যায় আমি এখন চিটাগাং দিয়ে ঘুরতেছি, রইছে বাজারে ঘুরতে। কয় ভালো ভাই কোথায় আছেন? এই তো শুয়ে আছি, একটু বিশ্রামে আছি। এখন মিথ্যা কথার একটা মেশিন বাইর হইছে, সবচেয়ে ঘরের মধ্যে থাইকে বউরে কইতেছে স্বামীটি ফোন দিয়ে, কই আছো? আমি তো ঘরের মধ্যে বসে, দেখা যায় পাড়া দিয়ে ঘুরতেছে। কথা কয় না কেন? পাশের বাড়ি যে ঘুরতেছে, জিগাইছে তুমি কই? এই যে তোমার বাচ্চা সামাল দিচ্ছি, কিন্তু অথচ দেখা যাচ্ছে টিভি দেখতেছে না, মোবাইল দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব একটা মিথ্যার একটা বিশাল মেশিন বাইর হইছে, যা চোখের পলকে মিথ্যা কথা। আর সমস্ত পাপের মা হলো মিথ্যা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শোনো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি এই ওয়াজ করি, বাংলাদেশের 90% বক্তাদের পেটে ভাত থাকবে না, ইমামতি চলে যাবে, ওরে মাস্টারিগিরি চলে যাবে। বেগানা নারী নিয়ে একই অফিসে বইয়া বইয়া চা বিস্কুট পান করো আর ফতুয়া দাও, ফতুয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি ওয়াজ করি আমি, রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশের অনেক মুফাসসির, অনেক মুফতি মুহাদ্দিস, তাদের ওয়াজ বন্ধ হয়ে যাবে। বেগানা নারীর সঙ্গে চাকরি করে, বেগানা নারীর সঙ্গে একই টেবিলে বসে, আবার বড় বড় ফতুয়া দাও। কোন ফতুয়া পাইলা? কোন জায়গা পাইলা? শরীয়তের বিধান অনুযায়ী হারামকে যে ব্যক্তি হালাল কয় কাফের, হালালকে হারাম বলার সঙ্গে সঙ্গে সে কাফের। হারাম কেউ হালাল বলা যাবে না, হালাল কেউ হারাম বলা যাবে না। ও যুবক শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখাও হারাম। হয়তো আপনাদের গ্রামের মহিলারা পুরুষের দেখে না, পুরুষেরাও মহিলারা দেখে না। যাদের বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, আজকে সমাজ খাইলো, দেশটা জাতি সব শেষ হয়ে গেল। আজকে আমার সমাজ জাতি সব শেষ হয়ে যায়। এই ওয়াজ করলে হয়তো অনেকের কষ্ট লাগবে, কলি যায়। আরে মুসলমান লাগলেও কিছু আসে যায় না। এই 600-700 কিলোমিটার দূর থেকে
বক্তা আনছেন, আমি আপনাদের এই তেল মেরে ওয়াজ করার অভ্যাস আমার নাই, তেল দিয়ে ওয়াজ করার অভ্যাস জীবনে করি নাই। কড়া কথা চলবে, জবান দিয়ে সত্য কথা বাইর হবে। কার ভালো লাগলো কার লাগলো না কিচ্ছু যায় আসে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। ওয়াজের ময়দান বিনোদন নয়, গুনাহ মাফের জায়গা। জোরে জোরে বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ রুহুল আমিন সিদ্দিকী জীবনে করে নাই। কারণ হলো জামানা, এই যে আজকে এই জামানা বদলে গেছে, মানুষ সব ঠিকই আছে, জামানা পাল্টে গেছে। পাল্টে না তো জামানা, জোরে বলেন ঠিক কিনা? সব পাল্টে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই গুনাহ মাফের জন্য একটা জায়গা আছে গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছ, এই গুনাহগুলো মাফের দরকার একটা অপূর্ব সুযোগ। যদি কোনো বান্দা পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে দু চোখের পানিগুলো ছেড়ে দিবে। আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে যে বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সুযোগ পাইলেন, তারপরে সুবহানাল্লাহ বললেন বাড়ি নিয়ে, একদম এত দুর্বল। হে ভাই, বুঝেন নাই কথা? এত গুনাহ করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছেন, এই গুনাহ মাপের একটা সুযোগ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, জীবন ভরে যত গুনাহ করেছো, গুনাহর কথা মনে করে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই মাহফিলে এসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করে টাস করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহ, আমার জীবনের শেষ মাহফিল, আর আগামীকাল বসতে পারবো না। আল্লাহ, বছরের শেষ মাহফিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? কিন্তু আয়েশা মাহফিল অলি গলিতে হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে না? কারণ সত্য কথা বললেই দোষ। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হতো। এখনকার উলামা ইকরাম সত্য বলে না, বিপদ হবে, দাওয়াত কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ দাওয়াত কমে যাবে, বিপদ হবে। শুধু উলামা ইকরাম নাই, সবাই সত্য কথা বলতে পারে না। ইমাম সাহেব মসজিদে তেল মেরে ওয়াজ না করলে ইমামতি থাকে না, কারণ ইমামতির দরকার নাই, ছেড়ে দাও ইমামতি। কারণ তবু কারো তেল মারার দরকার নাই, কারণ কবরে যেতে হবে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, একটু হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য দুনিয়ার মধ্যে হক পথে থাকা লাগবে, ইমানি জজবা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে। মুসলমান মরণ আসবেই আসবে, সন্দেহ নাই এর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ মাফের একটা সুযোগ দিয়ে দিলাম। আমি বলি নাই শুধু বাড়ি থেকে রওনা দিছেন সগীরা গুনাহ মাফ। যারা হেঁটে হেঁটে আসছেন না, শুধু মাহফিলে আসছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এরপরে এখানে এসে কবিরা গুনাহ মাফ। তাহলে জান্নাতের বাগানে এসে যদি মাসুম হয়ে গেলেন, মার পেট থেকে, আমি এই জন্য তওবা করে নিচে, আগে মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, এখান থেকে যখন যাবেন আগামী কাল, আপনারা আজকে রাত আপনি মাসুম হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন, আগামী কাল থেকে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ গো, আমি তো গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছিলাম, আমাকে তুমি নাজাত দাও। আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াজ এসে ভয় ঢোকে। ওয়াজের ময়দান যদি একটু ভয়ের ওয়াজ কোনো বক্তা করে, ওই বক্তার আর শেষ। কি যে অবস্থা হয়েছে ওয়াজের ময়দান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বললেন, তোমরা কি আমার সনে জান্নাতে যেতে চাও? মনে আসেনি? কথা কয় না কেন? নবীজি বললেন, সাহাবীরা বললেন, আমরা জান্নাতে যেতে চাই। নবীর সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী গো। আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনে যেতে যেতে একটু রাত হয়ে গেল, গভীর। আনসারী বাড়ি গেলেন, সালাম দেয় বিবি, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম, প্রাণের স্বামী। আনসারী বলে, বিবি রে, ও বিবি তুমি কেমন আছো? বলে, ভালো।
যখনই দেখা হয় সুন্দর সালাম বিনিময়, ভালোবাসা পয়দা হয়। বিবি ডাকতে বলে, স্বামী আপনার আজকে এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, আজকে সুন্দর একটা ওয়াজ করছে, ওয়াজটা শুনে আসতে একটু দেরি হয়ে গেছে। বিবি ডাকতে কয়, স্বামী রে কি ওয়াজ করছে একটু বলেন। বলে, স্বামী রে, আল্লাহর নবী ওয়াজ করছে, বিবি রে শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলা যাবে না মারহাবা? কি ওয়াজ করছে? নবীজি বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী কথা দিছে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি ডাকতে বলে, স্বামী, আমার প্রাণের স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না গো, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন আমারে, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। আর আমার বউ, আপনার বউ কি কয়, দামি কাপড় লাগবে, পোশাক লাগবে, স্বর্ণ লাগবে, সুতা লাগবে, পাউডার লাগবে, লিপস্টিক লাগবে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ দাবি করত, স্বামী রে, কি কাজ করলে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো, কি কাজ করলে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবো, এটাই তাদের নেশা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বিবি? বিবিটা কেমন? রাহমাতুল লিল আলামিনের পিছে প্রতিদিন সালাত আদায় করে আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে দেখে সাহাবীরা সবাই আছে, আনসারী নাই। নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আজ কটা দিন লক্ষ্য করি আমার আনসারীকে আমি দেখতে পাই না, কোথায় আমার আনসারী? সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব, আমি নবী আমার আনসারের বাড়ি যাব রে। রাহমাতুল লিল আলামিন আনসারের বাড়ি রওনা হয়ে গেল গো। রাহমাতুল লিল আলামিন বাড়িতে যা সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার নবী সালাম দিলেন। কয়বার? জোরে বলেন, কয়বার? একবারও সালামের জবাব আসলো না। রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পায়, বাড়ির দিকে ফিরে গেলেন। আনসারী পিছন থেকে দৌড়ায়া রাসূলুল্লাহর পাশে যায় বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবা, গজল গাছ সময় নাই, অনেক আলোচনা, দ্রুত, কারণ কবর হাসরের দিকে চলে যাব, অনেক আলোচনা রয়েছে। এই জন্য আপনাদেরকে যেহেতু রাত হয়ে গেছে, মাঝে মাঝে একটু 2-1টা ছন্দ কইব, যা একেবারে না দিলে নয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই গলা খায় রে ভাই, কই গেলেন? মাইকে লাগলো তো, গলা টানে ভাই, একটু সাউন্ড বাড়ান। দেখতে পার, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই সুনামগঞ্জবাসীর সালাম খানি, জগন্নাথপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা বাইরে মদিনা যারা গেছে ফিরতি মন চায় না, ডানে বামে তাকাইলে শুধু মন চায় তাকায় থাকতে। মদিনার এত প্রাণ কেড়ে নেয়, একবার যার কপালে নিচে একবার যে গেছে সে মন চায় বারবার যেতে। আপনি যেদিকে তাকাবেন মন কেড়ে নেবে, প্রাণ কেড়ে নেবে। রাসূলের আগমনে মদিনা এত সুসজ্জিত হয়েছিল, জান্নাতি, মনে হয় তাকাইলে খালি মন চায় সেদিকেই তাকায় থাকে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান নবী ডাক দিয়ে বলে, আনসারীরা তোমার তিনবার সালাম দিলাম গো, তুমি তিনবার সালামের উত্তর দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি সালাম কানে শুনেছিলা, উত্তর দেও নাই, জবাব দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না, এটার উত্তর আমি দিতে পারবো না নবী গো। একবার যদি আপনি আমার বাড়িতে যাইতেন নবী গো, কেন সালামের জবাব দিই না আপনি বুঝতে পারবেন। নবী কয় চলো। এবার আনসারীর বাড়িতে নবীজি গেলেন, দরজা খুলে দিলেন। নবীজি যখন দরজা খোলা পাইলেন, রাসূলুল্লাহ তাকা তাকে রে, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া গো। রহমতের নবীজি গায়, আনসারী রে তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, যে কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই নবী গো। আল্লাহর নবী বলে, কি বলতে চাও তুমি বলো। বলে, নবী গো আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়,
নবী গো, যেদিন আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, নবী গো আপনি জান্নাতে নিবেন হাত ধরিয়া। নবী গো, তখন আমি এই ওয়াজটা বাড়ি এসে কই, আমার বিবি ডাক দে কয়, স্বামীরে আমাকে একটু সুযোগ দিবা, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে একটা কাপড়, যখন আমি আপনার পিছে নামাজের জন্য ছুটে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুইকা কাপড়টা খুইলা দিই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়া যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন নবী গো, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে তুমি কি শুনাইলা? আনসারী রে আয়, এক কাপড়ে 2 জন নামাজি রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী আয় আয়, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানের আনসারী, আমি নবী তোদের স্বামী স্ত্রী 2 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। ও মুসলমান শুনে নাও, এর এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আর আমাদের, আমি এখন যদি বলি সুনামগঞ্জের জমিনে এমন কোন গরিব আছে নি রে যে ভিক্ষা করে খায়, তারও 3-4টা কাপড়? যে ব্যক্তি ভিক্ষা করে খায়, যে ব্যক্তি দিন মজুরি, তারও 3-4টা কাপড়, এরপরও যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো সম্ভাবনা নয়, জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাবি না। কারণ আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আমরা কেন এত কাপড় থাকতে নামাজ ছেড়ে দিই? আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করে যাই, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ নামাজের জন্য মেহনত করেছে, সাহাবী کرام করেছে, মুসলমান আল্লাহর ওলিগণ নামাজের জন্য মেহনত করেছে, এখনো কামেল মুকাম্মেল আউলিয়াগণ তারাও এখনো নামাজের জন্য মেহনত করে। যারা বাংলাদেশের হক্কানি আলেম উলামা তারাও নামাজের জন্য মেহনত করে। এই জন্য আমিও আপনাদেরকে বলে যাই, শুধু মাহফিল দিলে চলবে না, নামাজি বাড়াইতে হবে। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজের ময়দানে হাজার জনতা হয়। আমি কি এত জনতার দরকার নাই? মসজিদটা আগে বড়, মসজিদটা আগে বড়। 5 ওয়াক্ত নামাজের যত্ন নাও ও যুবক, তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। যুবক, তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে মুসলমান যৌতুক বিদায় নিয়ে যাবে। ও যুবক, তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে ঘুষ উঠে যাবে। যুবকরে, যখন তোমরা নামাজি হয়ে যাবা, সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, সমাজ থেকে মুসলমান সুদ ঘুষ সব উঠে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। ও যুবক, যখন তোমরা নামাজি হয়ে যাবা, সমাজ থেকে দুর্নীতি সব দূর হয়ে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, তোমার সমাজের মধ্যে থেকে সমস্ত বাহাপনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের আগে মসজিদটাকে আঁকড়ে ধরতে হবে। আজকের যুবকগুলো নামাজের জন্য মসজিদ আঁকড়ে ধরতে হবে। বাড়ির মধ্যে মেয়ে ছেলেদের নামাজি বানাইতে হবে, সন্তানদের নামাজি বানাইতে হবে। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই নামাজ। ওই নামাজ কোন নামাজ? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে ঢুকাইয়া আল্লাহকে হাজির নাজির করে যে নামাজ পড়তে পারবা, এই নামাজই সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা থেকে ফিরাইতে পারে। আজকে নামাজের মধ্যে গরু চোরের কথা মনে পড়ে, নামাজের মধ্যে স্যান্ডেল চুরির কথা মনে পড়ে, নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে পড়ে, নামাজের ভিতরে যাইয়া ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে। এই জন্য নবী বলে, লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ,
ও মুসলমান শোনো, লা সালাতা ইল্লা বিহুজরিল কলব, নামাজ হবে না হুজুরির দিল ব্যতীত। যখন আপনি দুনিয়া থেকে দিলকে ঘুরাইয়া একাকার করিয়া যদি নামাজটা পড়তে পারেন, একাকার করিয়া যদি আল্লাহকে সিজদা মারতে পারেন করতে, এই নামাজি পারবে সমাজকে বাঁচাইতে। আজকে নামাজি বাড়ছে, ঘুষখোর বাড়ছে, কপালে দাগ পড়ে গেছে, মিথ্যা মামলার সাক্ষী দেয়, নামাজ পড়িয়া পরের ফসল খাওয়ায়, নামাজও পড়ে অন্যায় করে, নামাজ পড়ে বুড়ো এখন নাতিরে বিয়ে করতে চায়। তার মানে হুজুরের দিলে নামাজ নাই, নামাজ হচ্ছে নিজের দিলে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মাইকে শর্ট করে করে, মাইকে জিবে শর্ট করে, কারেন্ট শর্ট করে দি মাইকে। কষ্ট পাচ্ছেন? নামাজ আপনার হচ্ছে, আপনি বুঝতে পারেন আপনার দ্বারা গীবাত করা সম্ভব নয়, আপনার দ্বারা দুর্নীতি করা সম্ভব নয়, জীবন চলে যাবে, কোন অপরাধ করতে পারবেন না। কিন্তু নামাজ কপাল ছুলে ফেলছি, কপাল এত বড় দাগ বানায় ফেলেছে, কিন্তু এখনো দুর্নীতির মধ্যে জড়িত আছে। তার মানে লোক দেখানো নামাজ। যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। নামাজের ভিতরে দুনিয়ার জল্পনা কল্পনা ঢুকে গেছে, ওই নামাজে আপনাকে ফিরাইতে পারবে না। শুধু শুধু কষ্ট করতেছেন, শুধু শুধু সিজদা মারতেছেন। এই জন্য নামাজ যে গাছে ফল ধরে গাছটা নুয়ে যায়। নামাজ যখন কবুল হয়ে যাবে, আপনার দ্বারাই দুনিয়ার ফাইসা কথা, বাজে কথা, চলা চলতি, উঠা বসা সব পরিবর্তন। বুড়া হয়ে গেছে, এখন হাত ধরে কয় নাতিরে কয় ছোট বউ। কত বড় বিয়াদব, কত বড় গুনাহ করলো, এখনো মনের খায়াজ মেটে নাই, শয়তানের সোসায় পড়ে গেছে। এদের চরিত্র কবে পরিবর্তন হবে? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? রাসূলুল্লাহ সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, আমরা সেই নামাজের প্রতি যত্ন নাই। আল্লাহর কসম করে বলি, আগে থেকে ওয়াজ শুনেছি, আমি ছোটবেলা ওয়াজ শুনেছি, এক সপ্তাহ এক মাস দিলের ভিতরে ওয়াজটা লাগছে ঠাস ঠাস করে। আর এখন ওয়াজে গেলে হুজুরের ওই গানগুলো খালি মনে পড়ে। আহা, কত সুন্দর গান গাইছে, জরিনার গান, বেদের মেয়ের গান, আর কত পল্লী গীতি। এত গান গান আর গান, তোর সিনেমার গান গাইতে হবে নকল করে। কোন বাঁচা এগুলো? মানুষের কালচার, চরিত্র। আমি সুন্নি আলেমদেরকে বলবো, এত সুন্দর সুন্দর নাত আছে, হামত আছে, এত সুন্দর প্রাণ জোড়ানো কবিতা আছে, যেগুলো জামাত ছেলেরা, আমার পরিচালক দুইটা আবৃত্তি করলো, আর একটা ভাই গাইলো। এগুলো গাও। কোথায় ওই কোন জরিনা গাইছে সেই জরিনা? তোরা কি চিত্র জগৎ নিয়ে পড়ে থাকিস? আর এইটার জন্য এখন ওই বাতিলটা সুযোগ পেয়েছে যে সুন্নিরা খালি গান আর গান গায়। কি একটা বিপদে যে আসি, যেটা বলেন ঠিক কিনা? এগুলো খুব কষ্ট হয়। তবে সিলেটের জমিন এগুলো চলবে না। সিলেটের জমিন, এই জমিন অসংখ্য অলির দেশ। এ দেশে আসলে ওয়াজ করলে একটু দয়া করে হিসাব করে করবেন। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে এত কষ্ট হয়। এই গানগুলো পায় কই, আর এই গানগুলো শুনে কোন সময়? কথা বুঝেননি? রাগ করতেছেন? আমি একটু কষ্ট পাই সেদিন, মাঝে মাঝে বলি। গতকাল এক বক্তার লগে ওয়াজ করছে, আল্লাহর রাস্তে 45 মিনিট জিকির আর ওই বেদের মেয়ের গান গেয়ে কাটালো। জনগণ, ফুলতলি মসলাদের এক হুজুর, মসজিদের ইমাম, আমার গাউদের আসেন দিদার কজোর নামাবো ঘাট ধরে। আমি ভাই খবরদার, হুজুর ও গজল গান, দুঃখ নাই, কিন্তু চিত্র জগতের গানগুলো গাচ্ছে কেন? আমি কই এটা কোন গান? কয় হুজুর ওই যে, কথা বুঝেননি? এগুলো আমরাও গান মানুষকে ভালোবাসা দেন, প্রেম দেন। নবীজির দরবারে দুইটা মেম্বার ছিল। একটা মেম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, আর একটা মেম্বারে রাসূলের সাহাবীরা গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন। সেই আহসান বিন সাবিত, এই সাহাবী রাসূলকে কবিতা শুনাইতেন, হাম শুনাইতেন, নাচ শোনাতেন, যার ভিতরে প্রেম ঢুকতো। নবীজির সম্মান, ওলিদের সম্মান নিয়ে কথাবার্তা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যা গাই ভাই, এগুলো তো পাই না। বড় কষ্ট। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা
এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কত পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আমার মেন আলোচনায় চলে যায়, যেহেতু আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। মানুষের মৃত্যু হয় দুইটা ঠিক, মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করি না, উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। ও যুবক বাবারা শুনে নাও, এর এই মরণের পেয়ালা পান করতে হবে গো। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে বাবা, দিলের কান্ডা লাগা শুনে না। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। ফল আনতে গেছে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, সালাম আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? তোমারে তো চিনলাম না। এর আজরাইল ডাকতে বলে, মরিয়ম রে, আমি আজরাইল, আমি আজরাইল। ও মরিয়ম, তোমার কাছে এসেছি রে, আমি আজরাইল। মরিয়ম আজরাইল রে, কেন আসছো? কয় কেন আসে আপনি বোঝেন না? আমি আজরাইল প্রতিটা ঈমানদারের কাছে আসি, একমাত্র ঈমানদারের কাছে আসি। জান্নাতি মানুষের রূহ কবজ করার জন্য আসি। ওই কাফের বেঈমান মুনাফিকদের জাহান্নামীদের জান কবজ করার জন্য আমি আজরাইল সশরীরে জমিনের মধ্যে আসি না। উপর থেকে এমন একটা হুক্কার মারি রে, আমার হুক্কার শুনিয়া ওরে নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়। কলিজারা টান্দে যখন ছিঁড়ে নিয়ে তাদের চোখ দুটি বড় হয়ে যায়। কলিজারা যখন টান্দে ছিঁড়ে নিয়ে যায় তখন তাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। একমাত্র ঈমানদার যারা জান্নাতি, যাদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ কয়, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমি আজরাইল এসেছি। মরিয়ম রে, মরিয়ম ডাকতে বলে, আজরাইল রে, একটু ধৈর্য ধরো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। ও দুনিয়ার মানুষ, ওরে গতকালকে আবুল কালাম আজাদ, ও যে কথা বলতেছিলাম, একমাত্র কলিজার টুকরা নাম হলো ঈমান। সন্তানকে হারায়া বারবার বলতেছে, বাবারে 2 হাত সামনে কবরটা দিয়েছে, একদম ঘরের সামনেই গোরস্থান। এরে বাবারে একমাত্র কলিজার টুকরারে শুয়াইয়া বাবা পাগল হয়ে গেছে, ঘর সারা হয়ে গেছে। সন্তানেরা বাবারা বোঝে রে মুসলমান, সন্তানেরা মারা বোঝে। আজকে আমরা সন্তানেরা বুঝতে পারি না ওই জনম দুঃখিনী মা বাবা সন্তানের কত ভালোবাসে। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, মরিয়ম ডাকতে বলে, আজরাইল
একটু সময় দাও, একটু সময় আমারে দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসবে, আমি আমার সন্তানকে একটু বুঝ দিব। আরে আমার সন্তান এসে যদি দেখে মা জননী দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে রে আজরাইল। একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয় মরিয়ম রে, একটা সেকেন্ড আমি দিতে পারবো না, একটা মিনিট সময় দিতে পারবো না। মরিয়ম রে তুমি প্রস্তুতি নাও, আমি আজরাইল এখনই প্রবেশ করব, তোমার রূহটা বাইর করে নিব। মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল রে, তাহলে দেরি করো না, নিয়ে যাও, আমার রূহটা নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া রূহটা টানতে বাইর করে নিয়ে গেলেন। এবার মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা আলাইহিস সালাম বাড়ি ফল নিয়ে এসে দেখে মা জননী শুয়ে আছে। চিন্তা করে জনম দুঃখিনী মা শুয়ে আছে, একটু অপেক্ষা থাক। কিছুক্ষণ পরে চিন্তা করে মা, আমি তো পায়ের শব্দ শুনলে মা তো ঘুমাইতো না, এখন মা এমন ঘুমাইলো, যা ডাক দে, কয় মা মা। ঈসা নবী ডাক দিছে, মরিয়ম আলাইহিস সালাম ওঠে না। মরিয়ম আলাইহিস সালাম চিরঘুম ঘুমায়া গেছে। ডাক দিয়ে বলে মা মা রে, আমারে তুমি ফাঁকি দিয়া চইলা গেলা, আমি ঈসারে কে সান্ত্বনা দিবে রে, আমি ঈসারে কে মায়া করবে রে, কে আমারে বুঝ দিবে রে। বা ডাক দিয়ে বলে আল্লাহ, আমি হইলাম তোমার নবী গো আল্লাহ, আমার নবী, আমি নবীর মা, আমি নবীর মা জননী পড়ে আছে। একবার আমি জানতে চাই তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে। জোরে বলো আল্লাহু আকবার। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা বুঝলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাদি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য অফিসে বইয়া ঘুষ লেনদেন করলা, কার জন্য পরের জমি ফাঁকি দিলা রে মুসলমান। ওরে কার জন্য পরের মাথায় বাড়ি মারলা, কারো জন্য তুমি সম্পদ গড়লা। এই দুনিয়ার মধ্যে সব পড়ে থাকবে, তুমি থাকবা না। ওরে মুসলমান, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। একবার আমি বারবার মাহফিলে একটা কথাই বলি রে মুসলমান, আজকে তুমি বাড়ি গাড়ি করছো, সম্পদের পাহাড় করছো, এই সম্পদ পড়ে থাকবে, সম্পদ খাবে লোকে। ওই সম্পদ একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। ওই সম্পদগুলো বিক্রি করবে, ছেলে মেয়ে গাঁজা মদ খাবে, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দেহ কানা পোকে পোকা মাকড়ে খেয়ে ফেলবে রে যুবক। ও যুবক শুনে নাও, এই জন্য বলতেছিলাম দুরুদ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুরা
সুনামগঞ্জবাসী একসময় পানির নিচেই ছিলেন আপনারা। যখন আমি এসেছিলাম, একবার ত্রাণ দিতে এসেছিলাম এই সুনামগঞ্জের জমিনে, এসে দেখেছিলাম মানুষ ঘরের বড় বড় টাকাওয়ালা বাড়িওয়ালারা ওই পানির নিচে ইলামা গাজির মধ্যে রে মুসলমান। আমি গুনাহগারে সেই বড় কষ্ট পেয়েছিলাম। 3-4টা লাশ পেয়েছিলাম। এই লাশের মধ্যে দেখেছিলাম কলার ভ্যার মধ্যে 2টা কলাত গাছের উপরে লাশ শোয়া। লাশের মধ্যে লিখে দিছে, যদি কোনো হৃদয়বান মানুষ হন আমার বাবাজানকে একটু মাটিতে দাফন করে দিবে। হায়রে মানুষ, মাত্র 15 দিন 20 দিনের পানিতে এত ভয়াবহ অবস্থা। আমি গুনাহগার চোখের পানি ধরে রাখতে পেরেছিলাম না। ওই নামও সুরমা নদীর পানি উপরে দিয়ে, বিপদ সীমার উপরে দেয়া ওই ইলামা গাজির মধ্যে পানিগুলো প্রবেশ যখন করেছিল রে যুবক, আমি গুনাহগার মুসলমান বোর্ড নিয়ে এসেছিলাম। আমার সফর সঙ্গীরা ছিল। এসে দেখেছিলাম মানুষের করুণ কান্না। আরে যারে ত্রাণের বোতল দি, পানির বোতল দি ডাকতে বলে, ভাইজান টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই। লন্ডনে থাকে, ঘরের মধ্যে কিচ্ছু বাইর করতে পারি না। আজ 3টা দিন অনাহারে। যখন ওই টোস বিস্কুট চিরার টোপলাগুলো হাতের মধ্যে দিয়েছিলাম, মনে হলো আকাশের চাঁদ যেন তাদের হাতে পড়েছিল রে বাবারা। ওরে মুসলমান, এমন বিপদ দিয়ে আপনাদেরকে পরীক্ষা করেছে আমার আল্লাহ। এরপরেও যদি সচেতন না হয় রে ও যুবক, শুনে নাও, আমি মনে করি কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও গো, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আর সেই নবী আছে উম্মতের কল্যাণের জন্য। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবীর হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে সংসার ধর্ম কেমনে করতে গুলো করেছি। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার দেশের অনেক বাইরা কয় নবী মারা গেছে রে মুসলমান। নবী কয় না না, শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে বিদায় নিছি আমি নবী উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতিরা শোনো, যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, আজকে যেমন মুসলমান এই পাইলগার মধ্যে মুসলমান, এই কদরপাড়ার জমিনের মধ্যে আপনারা যেমন ভালো কর্ম করেছেন, ও মুসলমানদের কান্ডা লাগা শোনো। এবার নিজামি ভাই ধরো নামাজের নিজামি নিজামউদ্দিন সালেহি ভাই নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিছে। আমার আল্লাহর দরবারে নবী আল্লাহ ওই ইলামা গাজির জমিনে, আল্লাহ পাইলগার মধ্যে, আল্লাহ কদরপাড়ার মধ্যে অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত করেছে, আমি প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ মুকরে তুমি মাফ করে দাও। সেই নবীর উম্মত আমি মাঝে মাঝে কথাটা বারবার বলবার স্মরণ করায় দিই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় মায়ার নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, কত মজার বিষয়। রাসূলের ভালোবাসার মধ্যে ডুব দিলে অন্যায় করতেছেন আপনি, ছেলে বাবায় যে গোপনে ভাইজান
ছেলেটা তো অন্যায় করে ফেলেছে, ভাইজান মাফ চাই, মাফ করে দেন। বাবাই যখন না পারে বাবা দৌড়ে যায় চেয়ারম্যান মেম্বারের কাছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বিপদ, ছেলে তোরটা অন্যায় করে ফেলেছে। চেয়ারম্যান গভীর রাত্রে যে মেম্বার যে মাফ চাই, ভাইজান আমার পাড়া ছেলেটা অন্যায় করেছে, মাফ করে দাও তোমরা। আমার নবী এমন নবীর উম্মত তোমরা, ভুল করেন আপনি ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মনে থাকে না ভাইজান মগর মনের বেদনা, হায় হায় বোঝাইলে কেউ বোঝে না, বলো আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, বলো কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা এরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, সাল্লাম ডাক দে বলে আল্লাহ আমার মা জননীকে একটু জাগানোর সুযোগ দিয়ে দাও, তুমি তো মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা আমারে দিছো। আল্লাহ কয় ঈসা রে তোর মারে ডাক দে। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দে বলে মা, সঙ্গে সঙ্গে দুঃখিনী মা লাফ দিচ্ছে, জোরে বলো মারহাবা। ডাক দে বলে মা, মা এরে আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কিরূপ ব্যবহার করছে একটু জানতে চাই গো মা। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম কান্দার বলে বাবা ঈসা তোর দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে রে বাবা, ইয়ার কি কষ্ট রে বাবা, মৃত্যু যন্ত্রণায় আমি এত কষ্ট পেয়েছি, আমার মন বলেছে আমার কলিজাটা আমার বুকের ভিতরে থেকে আদ্যে টান্দে ছিঁড়ে নিয়েছে, সমস্ত গা থেকে যেন আমার গোস্তগুলো কেটে নিয়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। অথচ ইমানদারের মৃত্যু হয় কেমনে গো? ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টানতে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়, ওরে ইমানদারের মৃত্যুটা ঠিক অনাসে এমনি হয়। ওরে মুসলমান শুনে নাও, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, ওরে মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের গোসল করাইলা, ওই গোসলের পরে মানুষ মৃত্যুর ঘন্টা নেকের মধ্যেই মানুষগুলো শক্ত হয়ে যায়।
ও মুসলমান, 2 ঘন্টার ভিতরে যদি 2 ঘন্টা পরে যদি জিহ্বাটা ভিতরে দিতে চাও, জীবনেও দেওয়া সম্ভব হয় না। 2 ঘন্টা পরে যদি আপনি চোখ দুটি বন্ধ করতে চান, বন্ধ হবে না। ও মুসলমান, যতই চেষ্টা করো বন্ধ হবে না। বাবার একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। এই জন্য মৃত্যুর পরে করণীয় হলো মুসলমান, আপনজনেরা যখন মৃত্যুর সময় কাছে থাকবে, মরণের পরে বান্দার সর্বপ্রথম চোখ দুটি তারা বন্ধ করে দিতে হবে। হাতখানা বুলাইয়া কালেমা পড়তে হবে, বন্ধ করতে তারা বন্ধ করতে হবে। এই মুখটা যদি হাঁ করে থাকে, গালের মধ্যে দাঁত না থাকলে না মুসলমান, এই মুখটার ভিতরে একটা মুসলমান একটা কোনো কিছু কাপড় দিয়া বা কোনো কিছু দিয়া এমন ভাবে রাখতে হবে যেন মুখটা বন্ধ থাকে রে মুসলমান। কারণ ঘন্টা পরেই তো আপনার বাবা মা একদম রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ওই গালটা হা করে থাকবে, আর বন্ধ করা সম্ভব হবে না। এরপরে মুসলমান হাতগুলো সোজা করে দিতে হবে, পা গুলো সোজা করে দিতে হবে। যদি যাদের পেটটি মোটা হয়, পেটটি যদি মোটা হয়, ওই পেটের উপরে একটি ভারী বস্তু রাখতে হবে রে মুসলমান। এখন মনে করতে পারেন মরণের পর মায়ের কষ্ট পাবে, ব্যথা পাবে। কারণ যখন আপনার মা বাবা যখন মারা যাবে, 2-4 ঘন্টার পরে পেটটা ফোলা শুরু করবে। আর পেটটা যখন ফোলা শুরু করবে, লাশটা দাফন করতে, কাফন পরাইতে বড় বেশি অসুবিধা হবে। এবার আপনি পেটের পরে যদি একটা ভারী বস্তু, সামান্য ভারী বস্তু রেখে দেন, ওই পেটটার ফুলতে পারবে না রে মুসলমান। শোনো, অনেকগুলো কারণ আমি আপনাদের অনেক বিষয় দরকার বলার, এগুলো আমি এখন এই মাসলা মাসাইল নিয়ে এখন আলোচনা করার প্রতিটা মাহফিলেই দরকার। তবু মুসলমান নিয়মগুলো বলার দরকার। তারপরে মুসলমান শুনে নাও, এই দুনিয়া থেকে মুসলমান বিদায় হওয়ার পর ও মুসলমান 4 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রুহুল আমিন, আমি বিদায় বিদায়, এতদিন চলাচলতি করেছিলাম, আজ থেকে আমি বিদায়। খাবার ফেরেশতা বলবে বিদায়, চলাফেরা ফেরেশতা বলবে বিদায়। এইরকম অনেক মুসলমান অনেক ইত্যাদি ইত্যাদি আলোচনার মধ্যে যাইতে পারবো না। বিদায় হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে গোসল গোসল করাইয়া, কাপন পরাইয়া যুবক রে জানাজার নামাজ পড়ে বিদায় করে দিবা। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর বিপদ হলো কি? জোরে বলেন 2 নম্বর বিপদ কবর। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল। আহা, কত টাকা পয়সা ধন সম্পদ থুইয়া গেছেন, মরণ ব্যক্তি সব বোঝে, কইতে পারে না। বিদায় করতেছে আমাকে, ও ছেলে ও মেয়ে, পরিবার পরিজন পাশে আছে, চিৎকার মেরে বলবো, আমার ছেলে ও আমার মেয়ে সব থুয়ে গেলাম, আমি একা বিদায়। এর যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও ভাই, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে একদিন অন্ধকার তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায়, আরো যদি বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, ঘর করলা বাড়ি করলা, যেদিন আজরাইল ধরা দিবে গো ভাই সবই রবে, যেদিন আজরাইল ধরা দিবে। এই হলো আপনার আমার জীবন। এইটা যদি চিন্তা করে কোন মানুষ, এ দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লাও গো, মৃত্যুর পরে যখন কবরে দিবে, ওই কবরে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি।
কথা বলেন, ফেরেশতা আসবে কবরে, ফেরেশতার নাম কি? কথা বলেন কি? গোড়ার ডিম নোমান ফেরেশতা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এর মনকার নেকির সাপ যেটা কোনো আসে না, এরে আমার বাবারা কবরে শোয়ানো উপর ফেরেশতা আসবে নোমান ফেরেশতা, নাম কি? নোমান ফেরেশতা। ডাক দে বলবে, এ বান্দা ওঠো, রব্বে কারিম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা নিয়েছে, কেরামন কাতিবিন তোমার আমলনামাগুলো সুন্দর করে লিখে রাখছে, বান্দা আমি এখন তোমার উঠাইলাম। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে নেক আমল, একটার মধ্যে থাকবে বদ আমল। বান্দার হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা এই নাও, এই নাও। বান্দা হাতের মধ্যে দেখবে 80 বছর 40 বছর কত দান ধ্যান করলাম, কত রাকাত নামাজ পড়লাম, কত জায়গা ভালো কর্ম করলাম, ওই সমস্ত কর্মগুলো দেখে বড় আনন্দিত হয়ে যাবে। ডাক দে বলবে, বান্দারে তুমি এত খুশি কেন? বলে, আমার জিন্দেগির ভালো আমলগুলো দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। বলে, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। ওই দিন কোনো টিপসই চলবে না মুসলমান, শোনো, ওদিন বলা যাবে না আমি মূর্খ, বলা সম্ভব হবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে গো। ও মুসলমান শুনে নাও, আমি রুহুল আমিনের আমল নামা আমার লেখা লাগবে, আপনার আমল নামাটা আপনার লেখা লাগবে, এখানে কোনো টিপসই চলবে না রে মুসলমান। ডাক দে বলবে, নোমান ফেরেশতা বান্দা লেখা দাও গো। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা তোমার কাছে কলম নাই, শুনে নাও, শুনে নাও, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম, জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। এ যুবক তোদের হাতে ধরে বলে যায়, এই হাতটা দিয়ে আর বিড়ি ধরিস না রে, এই হাত দিয়ে আর ঘুষের টাকা ধরিস না, সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে মদের প্যান্ডেলে হাত দিস না, মদের টাকা ধরিস না রে যুবক, হারাম বক্ষণ করিস না, হারাম কিছু হাত দিয়ে ধরিস না, এই হাত দিয়ে চুন খাস না। আমার দেশের অনেক আলেমরা এই হাত দিয়ে চুন লাগায় খাস। বাবার এই হাতের আঙ্গুল খানার কত দাম, এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে আপনার আমার কলম। এর যুবক ডাক দে বলবে, ফেরেশতারে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই গো, আমার কালি পাবো কই? ডাক দে বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক, জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে কই। এই বাবা তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক, মুখটা পবিত্র রাখ, এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে মুসলমানিয়া বা খাস না, এই মুখটা দিয়া মদ পান করিস না, এই মুখ দিয়া সিগারেট টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। এ যুবক, এই পায়েলগা কদর পাড়ার যুবকদের হাতে ধরে বলে যায়, ও যুবক তোদের হাতে ধরে বলে যায়, সুনামগঞ্জের যুবকদের হাতে ধরে বলে যায়, জগন্নাথপুরের যুবকদের রে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলি 10 মাস 10 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরক্তটা মার নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে, এই মুখ দিয়ে খাওয়ার নাই রে, এই মুখ দিয়ে তুই মাওলার জিকিরি করবি, এই মুখ দিয়ে আল্লাহরে ডাকবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে মাওলার জিকিরি করবি। এই জন্য এই মুখটা দিয়া তোরে না পাক পানি খাওয়াই নাই। আর সেই মুখের মধ্যে কেমনে তুই আইসা বিড়ি টান মারিস রে যুবক? হিন্দুরা মানুষ মারা গেলে 7 গুল্লি দিয়া মুখে আগুন দেয়, আর মুসলমান দিনের ভিতরে 10-12 বার মুখে আগুন দেয়। আরে তোর কি একটু ভয় লাগে না? ওই কবরের ভিতরে আগুন পাওয়া যাবে, মুসলমান বিড়ি পাওয়া যাবে না। ওই আগুনের তাপ দুনিয়ার ভিতর থেকে লাগাস না পবিত্র মুখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়, জোরে জোরে বলো আল্লাহু আকবার। পায়ে ধরে বলে যায় যুবক, পায়ে ধরে বলে যায়, তোর আজ থেকে
দয়া করে বিড়ি সিগারেট মুখের মধ্যে দিস নি, আবি মুখের মধ্যে দিস না। এই জন্য আমি কিছুদিন একটা গজল গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, গর্জন মারিবে ধরে মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কিনা? ঘুষ খায়নি ফেরেশতারা? মনে হয় ঘুষ খায়। গোপনে কিছু মাইরা দিলেন, গোপনে কিছু মারল, ভাই আমার পকেটের মধ্যে কিছু দিয়ে দিল, আহা গোপনে মারে, গোপনে ঘুষ চলবো না। ফেরেশতারা কোনো ঘুষ খায় না, জোরে বলেন ঠিক কিনা? ঘুষ খাবে চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই মুখটাকে আপনি পবিত্র রাখেন। ও যুবক, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না। রাসূল তো নিজেই বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? জোরে বলেন, কন্ট্রোল করার দরকার আছে কিনা? ও যুবক, কন্ট্রোল করার দরকার। বান্দা বলবে আমি কালি পাইলাম, কালি পাইলাম, এখন আমি কলমও পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? মানুষ এন্তেকালের পরে 3 টুকরা কাপড় দেয় জানাজার নামাজ পড়ার আগে, বাবার ওই দাফন করার আগে। প্রথম কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, টান দিয়ে নিয়ে খুলে ডাক দে, বল বান্দা এই নাও লেখো, তুমি জলদি করে লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে সব লেখা কমপ্লিট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার বান্দার থেকে ওই কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, দ্বিতীয় আর একখান কাগজ ধরায়া দিবে। এই কাগজটার মধ্যে দেখবে মুসলমান 60 বছর 50 বছর কত তো নামাজ কাজা করেছিলাম, কত জায়গা কত বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা শুনেছিলাম, কত বন্ধু বান্ধব নিয়ে কত না কত নারীর সতীত্ব নষ্ট করেছিলাম, কোন বান্ধব প্রেম করে কোথায় রিসোর্টে নিয়ে গেছিলাম, কোথায় তুমি অন্যায় কর্ম করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোনায় গানের প্যান্ডেলে গিয়েছিলাম, মদের প্যান্ডেলে গিয়েছিলে, জুয়ার প্যান্ডেলে গিয়েছিলে। বান্দা হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কানবে আর বলবে ফেরেশতারা রে, এই সমস্ত কাম আমি করি না, এমন কোন অন্যায় আমি করি নাই। এবার ভিডিও প্লে টান দিবে, টান দে বলবে বান্দা এই দেখো এত মাস, এত তারিখ, এত দিন, এত বছর, অমুক টাইম, এই সেকেন্ড, এত সেকেন্ড, এত মিনিট এই কাজটা তুমি করেছিলে। বান্দা লজ্জা পেয়ে যাবে, লজ্জা পেয়ে বলবে বান্দা আল্লাহর ফেরেশতা এগুলো মধ্যে লেখাও না, আমি লিখতে পারবো না। বান্দা রে চিৎকার মেরে কানবে বান্দা, ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, এমন বেগে চাপ দিবে মাটিগুলো গো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। দরদি বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, বান্দা বড় চিৎকার মেরে কানবে, কবরবাসী খবরে আজাব, কবরের চিৎকার দুনিয়ার প্রান্ত দিকে ওই প্রান্তের মানুষ শোনে নাও। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা টালু মালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। যদি বিশ্বাস না হয়, আগামী কাল যে পরীক্ষা করবেন, আব্বা মার কবরের পাশে গরু বান্ধিয়া, ছাগল বান্ধিয়া ভালো খাবার দিবেন, দেখবেন গরুটা চারিদিকে তাকাবে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করবে আর টালু মালু তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরে
কবরের চিৎকার। আর কবরের চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবারে এত জোরে এক একটা গর্জন মারবে, মাটির নিচে বান্দা চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম আঘাতের পর আঘাত করে জোর করে তার থেকে লেখা নেওয়া হবে, কত পাপ পুণ্যগুলো লেখা হবে। এবার যখন পাপের পাল্লা বেশি হয়ে যাবে, বান্দার গলার ভিতরে লটকায়া দিয়ে চলে যাবে বান্দা। নোমান ফেরেশতা ডাক দে, বলো গুড বাই, বিদায়। একটু পরেই তোমার কবরের ভিতরে মুনকার নেকির হাজির হয়ে যাবে। তোমার আমলনামাটা দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে, নোমান ফেরেশতা রে, আবার একা রেখে যাস না, আরে আমার পাপের ভাগটা আমারই। ওই জাহান্নামের আগুনগুলো আমার দিকে তেড়ে আসে, আমি কেমনে সহ্য করব? এই কবরে আযাব থেকে আমি কেমনে রক্ষা পাবো? ফেরেশতা আফসোস করে বলবে, বান্দা তুমি 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পেয়েছিলে রে বান্দা, তোমার জিন্দেগি সুন্দর করতে পারো না। তুমি জিন্দেগিটা বড় কলুষিত করে আসছো। বান্দারে আমি বিদায়, ও বান্দা আমি বিদায়, একটু পরে আসবে তোমার কবরে মুনকার নেকির। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পর পরই চলে আসবে মুনকার নেকির কবরের ভিতরে, এসে দেখবে আপনার আমলনামাটা। নেকির পাল্লা বড় ভারী নাই, পাতলা, বদির পাল্লা ভারী। মুসলমান এবার কি করবে? ওই জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিয়ে ডাক দে, বলে বান্দা এই কবরে রাত নাই, রাত আর সকাল আর দিন নাই, সকাল নাই রাত নাই দিন নাই, শুরু হবে কিয়ামত পর্যন্ত বাদান আবাদান চিরস্থায়ী থাকবা। এই কবরে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড আসবে, সাপ বিচ্ছু আসবে, গজব যত আছে সব তোমার কবরের ভিতর আসবে। যে বান্দার আমলনামাটা ভালো হবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবেন, জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভালো বলো মুসলমান শান্তি পাবে, আরামে ঘুমাইবে। বান্দা মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলি, মুসলমান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড়, অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, হঠাৎ যদি যাই মরিয়া, পারা অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে। দাদু 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে অনেকেই মারা গেছে, ওই কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার ছেলে তোমার মেয়ে কতই না রং তামাশায় ঘরে। বাবা মা ইন্তেকালের পরে 7টা হক, এই একটা হকও আদায় করে নাই সন্তানেরা। নাম্বার 1,
তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য সবরেশনী করা। নাম্বার 7 হলো সদাই সর্বদাই সময় করে করে বাবা মার কবরটা জিয়ারত করা। আজকে আমাদের সন্তানেরা কবরের পাশে যায় না। ও মুসলমান, গতকালকে সিলেটের জমিনে আসলাম, ওই শাহবাজান চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকলাম, সিলেটের শাহজালালের মাজারটা জিয়ারত করলাম। করতে যায় দেখলাম অসংখ্য কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে আছে। ওই চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকিয়া দেখলাম অনেক বানরগুলো আছে। আর এই কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে গেছে, কোনো মানুষ কবরটা ঢাকার মতো মানুষ নাই। আরে বাবা, ওদেরও তো গার্জিয়ান ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, আপনজন ছিল। কবরটা ভেঙ্গে গেছে, এই কবরটার উপরে মাটি দেওয়ার মতো মানুষ নাই। এমন একটা দিন আসবে আমাদেরও দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সন্তানেরা কবরের উপরে দিয়ে একবারও কবরটা দেখতে যাবে না, জিয়ারত করতে যাবে না। কোন সন্তান যদি কবরের পাশে যায়, ওই বাবা মার কবরটা ভাঙ্গা থাকতে পারে না, মাটি দিয়ে বন্ধ করে। আর ওই যে কবরগুলো ভাঙ্গা আছে বুঝতে আর বাকি নাই, বাবা মারে বিদায়ের পরে আর কবর গোরস্থানে একদিনের জন্য যাই না। ও যুবক, এইরকম তোমার আমার কোন দেশ যেন বিদায়ের ডাক এসে যাবে না। ওই অন্ধকার কবরে শুইতে হবে আল্লাহ। ওই কবরে শোয়ার আগে আমাদের আমলটা তুমি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিও, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। ওই কবর থেকে যেন আযাবের ফেরেশতা থেকে বাঁচতে পারি গো আল্লাহ। আল্লাহ, ওই কবর থেকে আমাদের যেন বিপদ থেকে যেন উদ্ধার পাইতে পারি, জোরে বলো না আমিন। মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মস্তিষ্ক গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যাইব। উদয় হইব না, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে। মানুষগুলো উঠবে, সব মানুষগুলো মুসলমান দৌড়াবে, কেউ লজ্জে কারুর পণ্যে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবো দিন রে মুসলমান। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। সব মানুষ শুধু ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। ওদিন শুধু জবান দিয়ে আসবে ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান শোনো, সেদিন ওই বিপদের দিনে কেউ পাবে না, কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধব পাবি না। এই দুনিয়ার মধ্যে এমন আমল করো, ও মুসলমান শুনে নাও, ওদিন যেন আমল একমাত্র তোমার আমার বন্ধু হতে পারে। ওই কবরটা যেন ভালো হয়, কবরটা যেন আমরা সারা পায়, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ যুবক, বলতেছিলাম ওদিন যেদিন মুসিবতের দিন, 3 নাম্বার বিপদ বড় ভয়ঙ্কর। 3 নাম্বার বিপদ হবে বড় ভয়ঙ্কর। এই জন্যের বাবা, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতের সেতু থাকবে। এই মানুষগুলো